আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মহার্ঘ ভাতার পে স্কেল বাস্তবায়ন এই সংক্রান্ত তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি। ফার্স্ট অফ অল আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমরা এরকম ভিডিও বানাতে উৎসাহ বোধ করি বা উৎসাহিত হই। চলুন ভিডিওটি শুরু করা যাক। পে কমিশন ও সচিবালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত 1:4 গ্রেডে নতুন বেতন কাঠামো নির্ধারণ। 23% মহার্ঘ ভাতা, বেতন বাড়ছে 90% থেকে 95% পর্যন্ত। উৎসব ভাতা 4,000 টাকা, পে কমিশন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আবারও আসছে বড় সুখবর। দীর্ঘ আলোচনার পর পে কমিশনের সর্বশেষ বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এবার সুপারিশ করা হয়েছে 1:4 গ্রেড নির্ধারণের প্রস্তাব, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে পার্থক্য আগের তুলনায় অনেক কমিয়ে আনা হয়েছে। এর মাধ্যমে বেতন কাঠামোর এক ধরনের ভারসাম্য আনার চেষ্টা করছেন সরকার, যাতে নিচের ধাপের কর্মচারীরাও তাদের মৌলিক চাহিদা পূরণে সক্ষম হন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সচিব পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর শেরে বাংলা নগরের অর্থ বিভাগের কনফারেন্স রুমে। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি। আলোচনায় উঠে আসে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নতুন পে স্কেলে জীবনযাত্রায় ব্যয় সামলানো এবং মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলার বিষয়টি। এ প্রেক্ষাপটে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 90 থেকে 95% পর্যন্ত। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন কর্মরত অবস্থার তুলনায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছে যাবে। বৈঠকের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল উৎসব ভাতা। কমিশনের সুপারিশ অনুযায়ী এখন থেকে প্রতিটি চাকরিজীবীকে বছরে 2 উৎসব ভাতা হিসেবে মূল বেতনের 60% প্রদান করা হবে। মূল বেতন 60% করা হবে। যদিও এটি মূল বেতনের শতকরা হারে নয়, তবে নিচের গ্রেডের চাকরি কর্মচারীদের জন্য এটি একটি স্থির ও নিশ্চিত অর্থপ্রাপ্তি হিসেবে গণ্য করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভবিষ্যতে এই পরিমাণটি বেতনের সঙ্গে অনুপাতে নির্ধারণের সম্ভাবনাও খোলা রাখা হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতার দ্বিগুণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগে যেখানে একজন সরকারি কর্মকর্তা ও কর্মচারী নির্দিষ্ট পরিমাণ চিকিৎসা সহায়তা পেতেন, এখন সেটি দ্বিগুণ করা হয়েছে। পে কমিশনের মতে করোনা পরবর্তী সময়ে চিকিৎসা ব্যয় যেভাবে বেড়েছে তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ কর্মচারীরা তাদের চিকিৎসা ব্যয়ের চাপ থেকে কিছুটা মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। বৈঠকের এক পর্যায়ে আলোচনা করা হয় অন্যান্য আর্থিক সুবিধা যেমন লিভ গ্রান্ট, পেনশন এবং হাউস রেন্ট ভাতা পুনর্নির্ধারণ নিয়েও। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব ভাতা ধীরে ধীরে সমন্বয় করা হবে। তবে এই মুহূর্তে মূল ফোকাস রাখা হয়েছে বেতন বৃদ্ধি এবং ভাতার কাঠামো সহজীকরণের উপর। সরকারি সূত্রে জানা গেছে 1:4 অনুপাতের এই নতুন কাঠামো কার্যকর হলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীরা জীবন মানের উন্নতি ঘটবে। আগে তাদের বেতন দিয়ে মাসের শেষে সংসার চালানোই কঠিন হয়ে পড়ত। তাদের জন্য এই নতুন বেতন কাঠামো হবে এক নতুন স্বস্তির বার্তা। একই সঙ্গে উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতনের মধ্যে পার্থক্য কমে আসবে, যা প্রশাসনিক ভারসাম্য রক্ষায় সহায়তা হবে। এদিকে সচিবদের বৈঠকে কিছু প্রস্তাবনা উঠে এসেছে যা এখনও বিবেচনাধীন, যেমন শিক্ষা ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটির সুবিধা আরও প্রসারিত করা এবং অবসরকালীন সুবিধা
সুবিধায় বিশেষ বোনাস সংযোজন এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চূড়ান্ত গেজেট প্রকাশের আগে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ আলোচনায়। অর্থ মন্ত্রণালয় এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য একটাই, কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামোর একটি ইতিবাচক পরিবর্তন আনা। তিনি আরও বলেন, নতুন পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, এটি একটি সামগ্রিক অর্থনৈতিক সংস্কারের অংশ। আমরা চাই সরকারি চাকরি যেন যোগ্যতা, পরিশ্রম ও ন্যায্যতার প্রতিফলন ঘটায়। সবশেষে পে কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সমস্ত দপ্তরের মতামত সংগ্রহ করে আগামী বৈঠকে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তিনি অনুমোদন দিলে গেজেট প্রকাশ পাবে ডিসেম্বরের মধ্যে এবং নতুন বেতন কাঠামো কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। দেশের সরকারি চাকরিজীবীরা এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় দিন গুনছে। কেউ মনে করছেন এটাই হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বেতন কাঠামো। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, এই সিদ্ধান্তের প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়বে। মুদ্রাস্ফীতির চাপ কিছুটা বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতার বৃদ্ধি পাবে, যা বাজারে এক ধরনের ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে কমিশনের এই সুপারিশ শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, এটি বাংলাদেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর জন্য এক বড় মোড় ঘোরানোর অধ্যায় হয়ে উঠেছে। এখন সবার নজর অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, যা নির্ধারণ করবে আগামী বছর দেশের সরকারি বেতন কাঠামোর নতুন দিগন্ত। তো এই ছিল আজকের ভিডিওটি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।